ট্যাংরার ঘটনায় আহত তিনজনের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, প্রণয়দের ফিম্বার বোন ভেঙে গিয়েছে, তার ছেলের হাতের আঙুলের হাড় ভেঙেছে। ইতিমধ্যে অপারেশন হয়েছে তাদের। অপারেশনের পরবর্তী অ্যান্টিবায়োটিক চলছে দুজনেই আইসিইউতে রয়েছেন। প্রসূনদের রক্তচাপজনিত সমস্যা কিছুটা কমেছে বৃহস্পতিবারের তুলনায়। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। কড়া নজরদারিতে রাখা হয়েছে তিনজনকে। লালবাজারের তরফে একাধিক ইতিমধ্যে একজন আধিকারিককে এই তিনজনকে হাসপাতালের ভিতরে সর্বদা নজর রাখছেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, তোমায় জানিয়ে যাচ্ছি যে ট্যাংরার ঘটনায় আহত যে দুই ভাই তাদের ছেলে স্থিতিশীল, তবে পুরোপুরি সংকট মুক্ত সেটা বলা যায় না। প্রণয় দেব ফিমার বোন ভেঙেছে, তার ছেলের হাতের আঙুলও হাড় ভেঙেছে, তবে সেগুলো ইতিমধ্যেই অপারেশন হয়েছে। অপারেশনের পরবর্তী অ্যান্টিবায়োটিক চলছে দুজনেই আইসিইউতে রয়েছে। ট্রমায় রয়েছে এখনো প্রতীকদের। প্রসূনদের রক্তচাপ জনিত সমস্যা কিছুটা কমেছে গতকালের তুলনায়। প্রসূনদের আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কড়া নজরদারিতে রাখা হয়েছে তিনজনকেই। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যেমন নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, অন্যদিকে লালবাজারের তরফে একজন আধিকারিক এই তিনজনকে হাসপাতালের ভিতরে সর্বদা নজরে রাখছেন। কেননা তোমায় জানিয়ে রাখি যে তাদের সবসময় যাতে নজরদারি রাখা হচ্ছে, কারণ পুলিশও তাদেরকে দফায় দফায় যখনই সুস্থ তাদেরকে মনে করছে, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদেরকে জিজ্ঞাসাবাদও করছে যে কি ঘটনা ঘটেছিল। কারণ এই যে তাদের যে পরিবার, দুই স্ত্রী এবং তাদের যে কন্যা, যেভাবে নাবালিকা তার যেভাবে মৃত্যু, সেই ঘটনার সঙ্গে একেবারে অর্থাৎ একাধিক বিষয় যখন প্রশ্ন উঠছে, সন্দেহ দানা বাঁধছে, সেই সমস্ত প্রশ্নের এবং সন্দেহের সন্ধান করছে পুলিশ। ধন্যবাদ বিউ, আমাদের নজর থাকবে প্রত্যেক মুহূর্তের আপডেটে।